ওয়েলকাম টু চেন্নাই। ফাইনালি চেন্নাই পৌঁছে গেছি। রেগুলারের মতো অফিস যাচ্ছি, সেম লাইক হাউ আই এম গোয়িং টু অফিস। বাড়িতে গিয়ে আমি একদমই পরিপাটি থাকার ভালোই লাগে না, কারণ রেগুলার অফিসে যাই, আমি মেকআপ করি, এই আমার ড্রেস আপ থাকে, জিন্স টপ, হেয়ার স্মুথনিং অ্যান্ড অল, সব কিছু মেনটেনিং থাকে। বাড়িতে গিয়ে না প্রচণ্ড ল্যাট খাই, কিছু করি না, ভালো লাগে না। মনে হয় যেন শীত কমে চলে যায়, কিছু করি না। বাট এটা আমার লাইফ। ওই কয়েকটা লিভের দিন বাদ দিয়ে এটাই যেটা লাইফ এখন দেখছো। এখন আর কিছুই না। হাই, ফাইনালি আই রিচড অফিস। এখানে আমি বেশি ইংলিশ বলবো না, কারণ এখানে আমি যদি ইংলিশটা বলি লোকে বুঝে যাবে। তার থেকে বেটার আমি যদি বাংলায় কথা বলি তা কেউ বুঝবে না। এটা একটা অ্যাডভান্টেজ আছে বাঙালি কিছু, বাট পার্সেন্টেজ ইজ ভেরি রেয়ার। যাই হোক, আমি ইংলিশ বলবো না, আমি চেষ্টা করবো ইংলিশ না বলার। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লাগছে নিজের অফিসে এসে। আমি সবসময় আমার অফিসে আসতে, নিজের কাজের জায়গায় থাকতে খুব ভালোবাসি, কারণ এর চেয়ে ভালো কিছু হয় না। এখানে আমি দাঁড়ান, তোমাকে আমার অফিসটা একটু দেখিয়ে দিই। ওয়াও, লম্বা উঁচু উঁচু বিল্ডিং, এত সুন্দর জায়গাটা। সন্ধ্যাবেলা সবাই এখানে বসে থাকে, টাইম পাস করে, হাওয়া খায়। ডেইলি ইউজ টু নাথিং স্পেশাল, ডেইলি ভিডিও দেবো, ডেইলি ব্লগ দেবো, হয়তো তোমরা দেখতে দেখতে বোর ফিল করবে, বাট দিস ইজ মাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফস্টাইল। এইটাই, এই যে বড় ঢুকে গেল অফিস এরিয়ার ভেতরে। ওয়াশরুমে গিয়ে চুল টুল আঁচড়ে নেবো, নিজের লুকটা একটু সেট করে নেবো। হাওয়াতে দেখছো চুল টুল সব উড়ে গেছে। লিফটটাকে নিয়ে আসি। লিফট কোথায় এসেছে? লিফট এসে গেছে, চলো বাই। বেরিয়েছি এখন, এই হাঁসদের সাথে এখন সময় স্পেন্ড করবো। রোজ আর কিউট, মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে যায়, তাই টাচ করতে পারো, বাট আই উইল নট টাচ। ভেরি, তুমি এদের সাথে ইজিলি কথা বলো, সময় কাটাও। জলের মধ্যে হাসছে, সাঁতার কাটছে। জল বেশি টিপছে না, অল্প একটুখানি আছে। এত গরম তো ওরা নিজেদেরকে কুলে রাখার চেষ্টা করছে। কেমন সাউন্ড করছে ওরা। একজন হেঁটে হেঁটে আসছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কেমন হেঁটে হেঁটে আসছে, দেখেছ? যা কাজ এখানেই হয়। এখান থেকেই হচ্ছে ফরেন কান্ট্রি, আমরা ইউকে, ইউএস এদের সাথে কানেক্ট করি। তো এটা হচ্ছে মেইন কোর আইটি এরিয়া। তো এখানে অনেক বিদেশিরা আসে, যারা ইউকে, ইউএস, বিভিন্ন কান্ট্রি থেকে আসে। ক্লায়েন্ট ভিজিট থাকে, তারা আসে, দেখা হয়। তো ওখানে অনেক রোদ ছিল, রোদ্দুরে হাঁটেই যাচ্ছে না, এত রোদ্দুর। আমি জেনারেলি এই টাইমে বাইরে বেরোই না, মানে এত রোদ্দুর থাকে, বাইরে বেরানো। কিন্তু ভিডিও করব বলে বেরালাম। আমি ভেতরে বসে থাকতে পারতাম, ভেতরে সোফাতে বসে থাকা
ইজ টু বোরিং না, মানে 8 ঘন্টা তুমি একটা কম্পিউটারের সামনে ল্যাপটপের সামনে বসে কাজ করছো, আবার তুমি ব্রেক টাইমেও তুমি বসে আছো। ইটস নট গুড অ্যাট অল। সো অলওয়েজ আই লাইক টু work whenever I'm free. So that is good thing. It like physical exercise also should be there. আরও অনেক কিছু জিনিস আছে, নিড টু এক্সপ্লেন, লাইক অফিসে জিম আছে, তো তুমি চাইলে জিম করতে পারো। জিম করে তুমি নিজের বডি ফিটনেস রাখতে পারো। যারা 8 ঘন্টা কাজ করে বা মোর দ্যান 8 আওয়ার্স কাজ করছে ল্যাপটপে, তাদের এই ব্যাক পেন, শোল্ডার পেন প্রচণ্ড হয়। আর আমি যখন বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতাম তখন তো আমার এই জিনিসটা অনেকটাই হতো। বিছনার মধ্যে বসে বসে ল্যাপটপ নিয়ে 10 ঘন্টা ধরে কম্পিউটারে কাজ করছি। ইটস নট অ্যাট অল গুড থিং। মনে হয় বাড়িতে বসে কাজ, বাট ইটস টু বোরিং। বেটার ইউ কাম টু অফিস, ইউ ক্যান এক্সপ্লোর। ধরে বাইরে আছি তো আমি ফোন ধরে ধরে ব্লগ করছি, মানে আমি নিজের মুখই, মানে নিজের কি বলবো, নিজের মুখই দেখাচ্ছি, এরিয়া বেশি দেখাচ্ছি না। আসলে আমি এখানে মানে নর্মালি আসি তো আমার মনে হয় যে এটা আবার দেখানোর কি আছে, বাট যারা এই স্টেটে থাকে না, যারা বাইরের স্টেটে থাকে, বা আমিও হয়তো আমি বুঝতে পারছি না। এই যে এইখানে হাঁসগুলোর ঘর, এখানে ওরা সন্ধ্যের পরে এরা এখানে শেল্টার নেয়। আর এখানটায় অত রোদও নেই, এখানে অনেক গাছ আছে, ফুল আছে, এই ফুল টুল ফুটে আছে। বেসিক জিনিস এগুলোর জন্য মানে মাথা ঘামাই ঘুরে দেখাই। আসলে এই অফিস এত বড়, আমি যদি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই তো বোধহয় শেষ হবে না। কিন্তু এই নিজের মনের দুটো কথা বলতে ভালো লাগে। তবে এখানে এসে তুমি একটা জিনিস কি জানো তো, এখানে সবাই তামিল ভাষায় কথা বলে, তো তোমার একটু লোনলি ফিল হতে পারে। ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তুমি সবার সাথে ইজিলি কমিউনিকেট করতে পারবে না। হ্যাঁ, তুমি ইংলিশে কথা বলতে পারো, তারাও ইংলিশে কথা বলতে জানে, কিন্তু একটা জিনিস জানো তো, এখানে সবাই বেশিরভাগ লোকই তো এই স্টেটের লোকাল ক্যান্ডিডেট, তো ওরা ওদের ফ্রি টাইমে না মানে নিজেদের ভাষায় কথা বলতে বেশি প্রেফার করবে। এটা সব জায়গাতেই। আজকে আমরা বাঙালি, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তোমরা একটু ভেবে নাও, যদি আমাদের ওখানে কোনো সাউথ ইন্ডিয়া থেকে কেউ গেছে ব্রেক টাইমে, আমরা কি তার সাথে ইংলিশে কথা বলতে পছন্দ করব, নাকি নিজেদের মতো বাংলায় যা বলছি, যা কথার কোনো মাথা মুন্ডু নেই, নিজেদের মতো বাংলাতে নিজেদের মতো হাসি ঠাট্টা করতে পছন্দ করব? তো এই জিনিসটা এখানে এসে আমি ফেস করেছি, তো এটা এখানে আছে। তো সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, নিজের কাজে ফোকাস থাকতে হবে। আর তোমার মধ্যে যদি ইন্টারেস্টিং কিছু থাকে না, তোমার সাথে লোকে চেঁচে এসে কথা বলবে। যদি জানে যে তুমি তামিল জানো না, শুধু ইংলিশটাই কথা বলতে পারো, তার ইংলিশেই কথা বলবে। তো আমার সাথেও সেটাই হয়। তো নিশ্চয়ই কিছু একটা ইন্টারেস্ট কেউ খুঁজে পায়, তো তারাই চেঁচে এসে কথা বলে। এই অফিসে এতদিন পরে এসেছি, তারাই আবার বলছে যে ওয়াও, এতদিন পরে এলে, ভালো লাগলো নিজের হোমটাউন থেকে ঘুরে এলে। হ্যাঁ, তো যাই হোক, এইটা আশেপাশে আওয়াজ শুনে বুঝতে পারছো এইসব ভাষা তোমরা বুঝবে না, আমি বুঝি। আমি বুঝি মানে কি বলো তো, 50% বুঝি। 50% বেশি টাফ জটিল কিছু হয়ে গেলে আমি বুঝতে পারবো না, বাট আধা কিছু জিনিস আমি বুঝে যাই। মানে যার সাথে কাজ করছি বা কিছু, সে ইংলিশে কথা বলতে বলতে হঠাৎ করে নিজের মাদার টাঙে কিছু বলে দিল, তখন আমি অতটা মানে প্রবলেম হবে না, শুনতে না আমি শিখে গেছি। অতটা মানে বলতে হয়তো পারবো না, কিন্তু আমি বুঝতে পারি, আর অতটা প্রবলেম হয় না। প্রথম একটু চ্যালেঞ্জেস ছিল, এখন আর অতটা চ্যালেঞ্জেস নেই, এখন ভালো লেগে গেছে। হ্যাঁ, এখানে শুধু চেন্নাইয়ের ওয়েদারটা প্রচণ্ড গরম। চেন্নাইয়ের ওয়েদার গরম আছে, তো
সেটা কোনো প্রবলেম না। দেখো আমি এখন বাইরে বেরিয়েছি তাই আমার গরম লাগছে। আমি যদি আমার অফিসের মধ্যেই ঢুকে বসে থাকি, পুরো সেন্ট্রাল এসি আছে, চলো আমরা ওই জায়গাটাও আমি যাচ্ছি। সোফা দিয়ে বসে চিল করো, রিল্যাক্স করো। ও আমাকে বলেনি বাইরে ঘুরতে, আমার ইচ্ছা, এলাম একটু হাঁটাহাঁটি করলাম, এই আর কি বলবো। এই অফিস আমি এখনো কিছু ঘুরে দেখাতে পারিনি। এ প্রচুর বড় অফিস, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন টাওয়ার। এ দেখাতে গেলে বোধহয় আমার কত ঘন্টা লেগে যাবে আমি জানি না। শুধু আশপাশটা দিয়ে একটুখানি ঘুরলাম, জাস্ট পাবে এখানে তুমি নর্থ ইন্ডিয়ান ফুডও পাবে না। নর্থ ইন্ডিয়ান মিন্স লাইক তুমি মানে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা এগুলোকে বলে নর্থ ইন্ডিয়া। তো নর্থ ইন্ডিয়ান ফুড বলতে গেলে কি স্পেশালি আমরা বুঝতে পারি ছোলে ভাটুরে, রুটি, সবজি এগুলোকে বোঝায়। কিন্তু নর্থ ইন্ডিয়া একটা খুব বড় জায়গা না, কিন্তু নর্থ ইন্ডিয়ান খাবারই তুমি পাবে না। আর সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের খাবার খুঁজবে, ওটা তো তুমি ছেড়েই দাও। তো এখানে তুমি ম্যাক্সিমামই পাবে আন্ধ্রা ফুড, সাউথ ইন্ডিয়ান, তামিল ফুড, এইগুলোই তুমি পাবে। আছে একটা বোধহয় নর্থ ইন্ডিয়ান শপ আছে, আমি একদিন খেয়েছিলাম, বাট আমার টেস্ট কিছু ভালো লাগেনি। মানে ফুডটা যে আছে তা আমার তো মনে হচ্ছে সে সাউথেরই হবে, বলছে তো নর্থ ইন্ডিয়ান, বাট আমার টেস্ট কিছু লাগেনি, আমি সাউথের টেস্টই পেয়েছি। তো খাবারের চ্যালেঞ্জেস আছে, তোমাকে এই সাউথ ইন্ডিয়ায় থাকতে গেলে সাউথের খাবারই খেতে হবে। তুমি এক্সপেক্ট করতে পারো না যে তুমি কোনো নিজের স্টেটের খাবার খাবে বা এক্সেট্রা এক্সেট্রা, এটা আছে। তো এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ কোনো অপশান নেই, ঠিক আছে। রান্নাবান্না করে খাওয়ার অপশান থাকে, কিন্তু অফিস থেকে কাজ করে যাওয়ার পর আর রান্নাবান্নার ঝামেলা, একা মানুষের রান্নাবান্নার ঝামেলার মধ্যে যায় না, প্রয়োজন নেই। পিজির খাবার ঠিক আছে, যাই হোক, এখন খাবার বেশি হয়ে গেল, একঘেয়ে কথা। আমিও অনেকক্ষণ ধরে বক করছি, এখন এই ব্লগটা এখানেই রাখি। আমি এখন ব্রেক টাইমে অনেকক্ষণ সময় নিলাম, কথা বললাম, কিন্তু আমার মনে হয় না অফিস ছুটির পরে আমি মানে বলতে পারবো যে আমার অফিস ছুটি হয়েছে, আমি যাচ্ছি। কারণ অন্ধকার থাকে, রাস্তাটা অন্ধকার থাকে, আর সেই মুহূর্তে দেখো এই যে দেখো অ্যাকোরিয়াম, সুন্দর সুন্দর মাছগুলো আছে এখানে, বিভিন্ন কালারিং মাছ আছে, কালার ফিশ রয়েছে, সব কিছু রিফ্রেশমেন্টের জন্য। আমি এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না, একটু নিজের মতো টাইম স্পেন্ড করে আমি ফ্লোরে চলে যাব, তারপরে একেবারে পিজিতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আপাতত পাই। আবার বেরিয়ে পড়লাম, বাইরে এখনো রোদ আছে, বাইরে আর যাবো না, একটু সোফায় গিয়ে রিল্যাক্সে বসবো। এতক্ষণ কাজ করছিলাম, কাজ করতে করতে এবারে দুপুরবেলা মানে খুব ভালো মতো খেয়েছি তো, আর এসিতে বসেও আমার ঘুম পেয়ে যাচ্ছে, ঝিমুচ্ছি, আরও কাজ আসবে, মানে বিকেলের দিকে হয়তো আর একটু কাজ প্রেশার বাড়তে পারে। তো ভাবলাম এই ফাঁকে একটুখানি বাইরের থেকে ঘুরে আসি, বা এই বেরিয়ে পড়লাম। এখন অনেক কাজ ছিল, কাজ করলাম, আর একটু ফ্রি হয়েছি, বেরালাম, আর একটু পরে হয়তো আরও কাজ হবে, আসবে। তো এই সুযোগে আমি একটু বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ভাবলাম একটু রেস্ট নিই। বাইরে অনেক রোদ্দুর আছে, আমি বাইরে যেতে পারবো না, এখনো অবধি দেখলাম বিকেল হয়নি, বাইরে অনেক রোদ্দুর।
এখানটায় না সবাই এসে এসে ঘুমায়, রেস্ট নেয়, কেননা এই সোফাটা এত ভালো না, ঘাড়ে যদি হেলান দিয়ে শোও না ঘাড়ের ব্যথা আর একটুও হয় না, ঘাড়ের ব্যথা কমে যায়, প্রচণ্ড রিল্যাক্স ফিল হয়। যাই হোক, আমার হেয়ারের কন্ডিশনটা একটু ভালো হয়েছে, আর বলো না। এখানে এসে আমি যেই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু খুঁজেই পেলাম না। এখানের ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করে আমার চুলের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। আমার বাড়ির থেকে গিয়ে আমি আবার শ্যাম্পু কন্ডিশনার সব নিয়ে এসেছি, এসে শ্যাম্পু করলাম। আজকে চুলের কন্ডিশনটা আগের থেকে একটু বেটার হয়েছে। ঘাড়ে প্রচণ্ড পেন আছে, কেননা অনেকটা ব্যাগে ভারী, মানে ওয়েটটা মানে বয়ে এলাম, এখন অব্দি ঘুমাইনি স্টিল। আমি সবাইকে বললাম 30 আওয়ার্স ট্রাভেল করেছি, সবাই আমাকে হ্যাটস অফ দিচ্ছে, বলছে 30 আওয়ার্স। আমি বললাম কি বলবো, আর করেছি, করলাম, বাদ দাও। আজকে রাতে গিয়ে আমি আর করতে পারবো না, ক্যামেরা অন করে আমি আর কথা বলতে পারবো না, আমার আর এনার্জি থাকবে না। লাইফ এই আমার লাইফ, মনে হচ্ছে, জানি না কি মনে হচ্ছে, ভালো না খারাপ, বাট এটা শুধু আমার লাইফ না, যারা আইটি কর্পোরেট সেক্টরে কাজ করে তাদের প্রত্যেকেরই এটা লাইফ। তারা হয়তো আরও বেশি কিছু শো অফ করে, আরও অনেক কিছু গ্লোরিয়াসভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়, অনেক কিছু দেখানো যায়, অনেক কিছু। বাট আমি যে সিম্পল ওয়েতে আইটি ইন্ডাস্ট্রিতে থাকি, আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আমার লাইফটাকে প্রেজেন্ট করলাম। এখন একটু মানে মোবাইলে ভিডিও দেব, ব্লগ করবো, মনটা এমন লেগে গেছে না, তো সবসময় মনে হয় কথা বলি, মনের কথাগুলো জানাই, মানে ভালো লাগে। মনে হচ্ছে কতক্ষণে আমার মানে আমি কাজ শেষ করব, কতক্ষণে আমি ব্লগটা আপলোড করব, কতক্ষণে তোমরা দেখবে। নিজের মনের দুটো কথাও যদি কারোর সাথে শেয়ার করে, ভালো লাগে, এটাই শান্তি। যদিও আমার কাজের প্রেশার আছে, আমার অত সময়ই আমি পাই না। লাস্ট কয়েক বছর তো আমি মানে বেরালাম অফিস থেকে, রাত হয়ে গেছে। দেখো, চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, কেননা রাস্তায় যথেষ্ট ধুলো, মানে আমি জানি না, সকালবেলা থেকে আমার মনে হয় যেন রাতের বেলাটা বেশি চুলটা নোংরা হয়ে যায়, কারণ আমার জানি না সকালবেলাও হয়, তোর এই রাতের বেলাটা বেশি হাওয়া দেয় এত না, চুল টুল ওড়ে, আর রাস্তায় এত ধুলো, আমি চুলটা উঁচু করে বেঁধেই নিই বাড়ি যাওয়ার সময়। এই হলো কথা, রাত হয়ে গেছে। এটাই ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাইফ না, মানে ওই একটা দিন এরকমই, দিন থেকে রাত হয়ে যায়। এবারে সারাদিন কাজ করার পরে বাড়িতে গিয়ে আর রান্না বান্না আর এক্সট্রা কি বলবো, এক্সট্রা দায়িত্ব, শরীরে তো আর কোনো এনার্জি থাকে না। জানি না কতদূর কী হবে, আমার কিছু সব মাথার বাইরে, বাট এরকম ব্যাচেলার লাইফ, বাইরে আছি, পিজিতে আছি, অফিস যাও, নিজেকে একটু মেনটেন রাখো। যদি আমি নিজেকে মেনটেন রাখি না, জাস্ট অফিস আসার সময় যেটুকুনি না করলে নয় সেটুকুনি আর কি। তাও আমি যদি কোনো দিনও যদি মানে উইদাউট মেকআপ আসি বা সাজগোজ না করি, আমার অফিসের লোকজন বলে যে, মানে ফিমেল এমপ্লয়ি, তারা বলে যে কেন এরকমভাবে এসেছিস, অফিসে ঠিকঠাক মানে প্রেজেন্টেবল হয়ে আসাই মানে উচিত।
তো ওদের সেটা মনে হয়, সবারই এক্স্যাক্ট সেটাই মনে হয়। তো আমি যদি কোনো একদিনও যদি ঠিকঠাক সেজেগুজে না যাই, হয়তো মুড অফ, আমার সাজতে ইচ্ছা করছে না, তো তারা আমাকে পিং করে, না এভাবে আসবি না, মানে আসলে ঠিকঠাকভাবেই আসতে হবে, অ্যান্ড দিস ইজ ম্যান্ডেটরি। তো যাই হোক, দোজ আর ভেরি সাপোর্টিভ, ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, খুব ভালো ফ্রেন্ডলি একটা বন্ডিং আছে। আর কি বলবো, এই আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি রাত, সারাদিনের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাইফ, কাল আবার সকাল থেকে ডেলি কামিং অফিস, ওয়ার্ক ফ্রম হোম আছে, বাট অফিস তো আসতে হবে না, এটাই লাইফ। এবার আমি ভিডিওটা বন্ধ করছি, আমি এখন বাড়ি যাব, মানে আমার পিজি যাব। বাই।